अडियाईमा दबियाते तेहिन कालचिनी ब्लॉक ऑफिस सामंगरे आमरण अनशन को एतहब केदा डिसेबल्ड ऑर्गेनाइजेशन कालचिनी खंड दिव्यांग संघ कालचिनी खंड दिव्यांग संघरेन सदस्य को लई आले आलिया हक ऐदर और सरकारी सुजोग सुविधा बाले नामेदा अडियाईमा दिन खनगे आले सरकारी सुजोग सुविधा खनले छुड़ा रखना साउते उनको आरहोमेन नियम आड़ांग हको आंदोलन कदा मेनखान नोआ इदी काते उन ओक्ते आश्वास को एमलेट करे हो दबी दो बांग पुरवाकान तकवा और तेहिन उनाते डिसेबल्ड ऑर्गेनाइजेशन रेन सदस्य को मेन जहां दिन धबी जिला शासक बाय हिजुआ उन धबी ते आकवा हुलसई दो तोंगे रेगे को दोहका उनको आंदोलन ओक्ते रे कालचिनी रेन वीडियो ओंडे चालाव लेन ताहेना मेनखान एनते रे हो प्रतिबंधी को साउते रोपोर ताइनम हो उनको आकवा हुलसई तोंगे रेगे को दोहका कारण আছে কি 2020 আমি 21-22 তারিখ ডিসেম্বর মাইনা না ডিসেম্বর মাইনা সে সময় আমি এখানে ধারণা বসলো কি আমার যে দিব্যাঙ্গ যে সরকারি সুবিধা আছে সেজন্য আর ডিপোজিশনও দিল আমি এখানে ভিডিও लेकिन ওটা আজ এতদিন হয়ে গেছে लेकिन কিছু কাজ হয় নাই তা আমার যে দিব্যাঙ্গ পরিবার যে আছে সমাজ যে আছে ওনার জন্য কিছু কি সরকারি সুবিধা নাই ওইটা ওই জন্য যে সুবিধা আছে এর জন্য আমি আজকের ডেটে এটা অনশন যে ধারণা বসছে কতক্ষণ চলবে আপনাদের এই ধর্ণা এই অনশন যত জবসম্মান ভিডিও ডিএম অফিস ডিএম যে আছে আসার আমাকে যে আমার যে প্রবলেম আছে সেই সলভ না করবে শুনবে কি শুনবে না শুনবে और परे ये जो आसे धरना खत्म कर 2022 हो गया 2 साल हो गया फिर भी आज तक कुछ मतलब कि कुछ भी हम लोगों के लिए कुछ नहीं हो रहा है तो इसीलिए हम लोगों को आज ये आमरण अनशन बचने के लिए मजबूर होना पड़ा। तो सुविधा आपको नहीं मिल रहा है? सुविधा में तो सिर्फ हम लोगों का वो 1000 का मंथली पेंशन ही तो है और एजुकेशन कुछ नहीं है, ब्लाइंड का स्कूल नहीं है, डेफ का कुछ नहीं है। और डेफ लोग जब नहीं सुन सकता है तो वो कैसे पढ़ेंगे, जब नहीं पढ़ेंगे तो हम लोग कैसे पढ़ेंगे। और वैसे ही हम लोगों का बेरोजगार ऐसे ही तो बढ़ता है तो इसी के कारण से हम लोग आज धरना पे না আপনারা জানেন যে আমাদের কালচিনিগুলোকে যত বেনিফিশিয়ারি রয়েছে তার মধ্যে যে পার্সেন্টেজ হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের এর আগে তারা ধর্ণা প্রদর্শন করেছিল তখন তাদের দাবি ছিল যে ক্যাম্প করে দিতে হবে আমরা সেই ক্যাম্প করে দিয়েছি মেডিকেল ক্যাম্প তাতে আমাদের প্রায় 100 থেকে 150 জন মানে বেনিফিশিয়ারি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট পেয়েছি এবং তাদেরকে আমরা মানবিক প্রকল্পের আওতাও নিয়ে চলে এসেছি এখন তাদের যে গভর্নমেন্টের রুলের বাইরে যদি কিছু ডিমান্ড থাকে সেটা তো আমরা করতে পারবো না এক নম্বর কিন্তু আমরা গভর্নমেন্টকে যতবারই আমাদের কাছে ডিমান্ডগুলো রেখেছি সেগুলো আমরা পাঠিয়ে দিয়েছি এবং আজকেও তাদের যে দাবি আছে যে ডিএম স্যারের সঙ্গে কথা বলতে হবে আমরা সেই ব্যবস্থাও করে দিয়েছি কিন্তু এবং আমরা কালচিনিগুলোকে গ্রাম পঞ্চায়েত এবং ব্লক প্রশাসন আমরা ডিসিশন নিয়েছিলাম পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম থেকে শুরু করে যে আমরা এবার যখন বাংলা আবাস যোজনার ঘর আসবে এবং সেক্ষেত্রে আমরা তাদেরকে আগে প্রায়োরিটি দেব তো এইভাবে কেউ বা কারো মদকে যদি কোথাও এসে গভর্নমেন্টকে হ্যাম্পার করবার চেষ্টা করে এটা খুবই দুঃখনীয় ঘটনা কিন্তু আমরা সবসময় ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের পাশে আছে ব্লক প্রশাসন এটা আপনারা একদম নিশ্চিত থাকতে পারেন আমরা কোনো পরিষেবা আসলে তাদেরকে প্রায়োরিটি